যখন আপনার সুস্থতা ছিল তখন আপনি সুস্থতার দিকে ফিরেও তাকান নাই, স্বাস্থ্যের দিকে ফিরেও তাকান নাই, স্বাস্থ্য আপনার কাছে কোনো প্রায়োরিটি লিস্টে ছিলই না। তারপর আপনি এই স্বাস্থ্য নষ্ট করে চাকরি করছেন, ব্যবসা করছেন, সংসার করছেন, সোয়াল মেয়ে বড় করছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, এখন এই টাকা হয়েছে কিন্তু স্বাস্থ্য নাই। তারপর এখন টাকা খরচ করিয়া এখন ওষুধ কেনেন, এই করেন, ইনসুলিন নেন, হ্যাঁ, তারপর অপারেশন করেন, আইসিইউ করেন, সিসিইউ করেন, বুঝলেন, তারপর ট্রান্সপ্লান্ট করেন, ডায়ালাইসিস করেন, কিন্তু টাকা শেষ কিন্তু স্বাস্থ্য নাই। এই হলো আমাদের অবস্থা। নাকি ঠিক আছে তো? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? তো যখন মানুষের যে জিনিসটা থাকে, ওই যে একটা কথা তো আপনারা শুনেছেন যে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, দাঁত গেলে গা দাঁতের মর্যাদা বুঝে। তো মানুষ একটা যখন আপনাদের সামনে উপস্থিত থাকে আপনারা সেটার মর্যাদা বুঝেন না। এই যে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত, আপনারা বুঝতেছেন না, পরে বুঝবেন ইনশাল্লাহ। তো এরকম আপনারা যে এই যে যার যে প্রাপ্য সেই প্রাপ্য সম্মান যদি তাকে না দেন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা তার যে নিয়ামত সেই নিয়ামতকে উঠায় নেয় সবসময়। এটাই হয়ে আসছে, কারণ নিয়ামতে শুকরিয়া আদায় না করলে আল্লাহ নিয়ামত উঠায় নেবে। তো এই যে আপনাদের ভালো খাবার নাই কেন, ওই যে উঠায় নিছেন আল্লাহ। আপনার সুস্থতা নাই কেন, আল্লাহ উঠায় নিছে। আপনার শক্তি নাই কেন, আল্লাহ উঠায় নিছে। আল্লাহ দিছিল কিন্তু উঠায় নিছে। সুস্থতা নাই কেন, আল্লাহ উঠায় নিছে। আল্লাহ দিছিল কিন্তু উঠায় নিছে, কারণ আপনি শুকরিয়া আদায় করেন নাই যে হ্যাঁ আমি সুস্থ আছি, সুস্থ থাকতে হবে, সুস্থতার চর্চা করব, এই সুস্থ শরীরটা ধরে রাখবো, এই শক্তিটা ধরে রাখবো। তাহলে আমি এমন খাবার খাবো যেটা রিয়েল। ফেক খাবার খেলে রুগী হব, শক্তি কমে যাবে। আমি শক্তির চর্চা করব, আমি ডিসিপ্লিন মানব, মেনে যেভাবে সুস্থ থাকা যায় এভাবে ঘুমাবো, সেভাবে খাবো, সেভাবে চলবো, এর অন্যথা করব না। এটা হলো নেয়ামতের শুকরিয়া আদায় করা। তো যারা করে না তাদের এই শুকরিয়া আল্লাহ উঠায় নেন। আল্লাহর যে শুকরিয়া না করার কারণে নেয়ামত আল্লাহ উঠায় নেন, যে আমি শুকরিয়া করে নাই, নেয়ামত উঠায় নিলাম। তা আপনারা সুস্থ ছিলেন, সেভাবে আপনি আল্লাহর শুকরিয়া করেননি, সুস্থতা ধরে রাখার জন্য সেই প্রচেষ্টা করেননি, এখন আপনি সুস্থ নাই, এখন শক্তি নেই, এখন এনার্জি নেই। মাজা ভালো দিছিল আল্লাহ, এখন আপনি ঘুরান নাই, সেটার যত্ন নেন না, এখন মাজা লড়াইতে পারেন না। হাঁটুটা ভালো দিছিল, এখন সেটারে আপনি নষ্ট করছেন। হাড়টা ভালো দিছিল, সেখানে চর্বি জমায় ব্লক করছেন। লিভারটা ভালো দিছিল, সেখানে চর্বি জমায় ফ্যাটি লিভার বানাইছেন। কোষ ভালো দিছিল, সেখানে খাইয়া দেয়া ওভারলোড করছেন। এখন রক্তে চিনি বাড়ছে, ডায়াবেটিস হয়েছে, এখন রক্তের নালীর ভিতরে চর্বি জমে যাবে। এভাবে আপনি আপনার যে জিনিস আল্লাহ আপনাকে দিয়েছিলেন তার যে সুস্থতা, সেটা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। সেই নেয়ামতের শুকরিয়া আদায় না করে আজকে আপনি এই খেয়ানতকারী হয়ে আজকে আপনার স্বাস্থ্য নাই, হারাইছেন, এখন আপনি আফসোস করতেছেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।